হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে ফিস্ট আমাদের বাড়িতে। তো ইনি হচ্ছেন রাঁধুনি, আর রাঁধুনি মশাই এসেই ঘুমিয়ে পড়েছেন, তাও আবার বিড়ালের সঙ্গে। অ্যান্ড এসব কিছু করার পরে রাঁধুনি মশাই চলে এসেছিলেন রান্না করতে। আর তারপরে আমরা জোগাড় যন্ত্র করার পরে রাঁধুনি মশাই রান্না করতে শুরু করেছিল। প্রথমেই হচ্ছিল আলু ভাজা, ঠিক আছে। আলু ভাজাটা ভাজছিলেন, অ্যান্ড ভাজছিলেন তো কম বেশি আমার সঙ্গে বকবক করছিলেন, ঠিক আছে। প্রচুর বকবক করেছেন রাঁধুনি মশাই, মানে আমাদের প্রদীপ দা প্রচুর বকছিল, প্রচুর মানে প্রচুর কথা বলছিল ফিস্টের দিন। সত্যি বলতে আমরা ফিস্টের দিন প্রচুর প্রচুর আনন্দ করেছি আর প্রচুর এনজয় করেছি, নাচ গানা হই হুল্লোড়। অ্যান্ড তার মধ্যেও আমরা সমস্ত কিছু জোগাড় করেছি, যেরকম পেঁয়াজ কাটা থেকে শুরু করে পটল ভাজা, আলু ভাজা, সমস্ত কিছু করেছি। দেন তারপরে আলু ভাজাটা হওয়ার পরে আমরা বসিয়েছিলাম, তারপরে মানে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছিল প্রদীপটা। দেন আর কি বলবো, এসবই করছিলাম, প্রচুর এনজয় করেছি ওই দিন। সত্যি বলতে প্রচুর আনন্দ হয়েছে। অ্যান্ড ফিস্টের দিন সত্যি বলতে প্রচুর মানে রাঁধুনি মশাই ওই রান্না করার টেকনিকটা জাস্ট দারুণ ছিল। তারপর ওই সব করার পরে মানে এইসব করতে করতেই আমাদের মানে অনেকটা সময় কেটে যায়। দেন আমরা মাংসটা তৈরি করার জন্য রাঁধুনি মশাই লেগে পড়েন। অ্যান্ড তারপরে একটা হাঁড়ি দেন, বড় একটা হাঁড়ি, তারপর তাতে তেল দেওয়া হয়। অ্যান্ড দেন তারপরে ওই খুন্তিটাকে নেড়ে 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 তেলটাকে গরম করা হয়। অ্যান্ড তারপর দেওয়া হয় তেলে একটু চিনি। চিনি দিলে মাংসের স্বাদটা খুব ভালো হয়, মানে খেতে ভালো লাগে। চিনিটা যখন একদম, চিনিটা কীরকম করতে হবে দেখো, চিনিটা তেলে দেওয়ার পরে একটু লাল লাল ভাব চলে আসবে, লাল লাল ফেনা দেখা যাবে, তখনই বুঝতে হবে যে চিনিটা ভালো করে হয়েছে। চিনিটা তো মিক্সিং হবেই না, মিক্সিং তো একদমই হবে না। অ্যান্ড চিনিটা যখন লাল লাল হয়ে যাবে তখন পেঁয়াজ দিয়ে দিতে হবে, মানে পেঁয়াজটাকে তো মানে মশলাটা তো তৈরি করতে হবে। তাই এর মধ্যেই আমার দিদি মানে রাঁধুনি মশাইকে হেল্প করে পেঁয়াজ দিয়ে দিল। দেন পেঁয়াজ দেওয়ার পরে মানে রাঁধুনি মশাই তার টেকনিকে রান্না করছিলেন, ঠিক আছে। আর এদিকে আমরা তার গান টান শুনে নাচানাচি প্রচুর এনজয় করেছি, ঠিক আছে। প্রচুর মজা করেছি আমরা ফিস্টের দিন এখানে। আমি তো জাস্ট নাচছিলামই, কি করব। আর আমাদের ক্যামেরাম্যান বিদ্যুৎ দা, প্রচুর এনজয় করেছি আমরা সবাই। দেন রাঁধুনি মশাই রান্না করতে করতে নাচছিলেন, ভাই কি বলবো। সেই ক্লিপটা যদি আমি নিতে পারতাম, আমার চেয়ে খুশি তো কেউ হতে পারতেন। আমি চেষ্টা করেছিলাম অনেকবার ক্লিপটা নেওয়ার জন্যে, কিন্তু আমি যখনই ক্লিপটা নিতে যাই তখনই তাতে নাচ বন্ধ হয়ে যাচ্ছে। আর কি বলবো, বললাম চলো একটু নাচো নাচো নাচো, না উনি বললেন যে না আমার নাচ আর হবে না, এই হবে সেই হবে। তো একটু একটু নাচছিলেন আমার কথা শুনে, দেখতেই পাচ্ছেন মাথা নিয়ে যাচ্ছেন। দেন এই করতে করতেই মনে হয় মাংসটা তৈরি হয়েছে, প্রচুর এনজয় করেছি আমরা। তারপর এইরকম হই হুল্লোড় করতে করতে আমাদের রান্নাটাই করছিল। অ্যান্ড রান্নাটা এগিয়ে যখন মশলাটা এরকম মানে পেঁয়াজটা দেওয়ার পর এরকম খুন্তি নাড়তে নাড়তে পেঁয়াজটা একটু লাল লাল ভাব হয়ে গেছিলো। অ্যান্ড দিতে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছিলো মশলায়, যাতে ভালো করে মাংসটা হয়। অ্যান্ড দেন টমেটো দেওয়ার পরে ভালো করে মিক্সিং করা হয়। দেন মিক্সিং করে নাড়াচাড়া করে টমেটোটাকে ভালো করে কষিয়ে একদম মশলাটা একদম তৈরি করা হয়, ঠিক আছে। ফিস্টের দিন রাঁধুনি মশাই কিন্তু ভালোই রান্না করেছিলেন সত্যি বলতে। এরকম আপনারা করতেই পারেন, বাড়িতে ট্রাই করতে পারেন, একবার এরকম রান্না করে দেখতে পারেন, যে খুবই ভালো হয়েছিল, মানে খুব ভালো হয়েছিল। দেন এর মধ্যেই রাঁধুনি মশাই তাল উঠে গেল, অ্যান্ড রাঁধুনি মশাই স্টার্ট করে দিলেন তার ভাষণ ডান্স। অ্যান্ড সেটা দারুণ ছিল, আমরা প্রচুর এনজয় করেছি। মানে রাঁধুনি মশাই ওই রান্নার টেকনিক বা ওই মানে কি বলবো, রান্না করতে করতে নাচ, সত্যি বলতে প্রদীপদা ছাড়া মানে প্রদীপদার মতন রাঁধুনি ছাড়া এটা করতেই পারবে না। খুব খুব এনজয় করেছি আমরা ওই দিন, মানে সত্যি বলতে। এদিকে আমাদের মানে বিদ্যুৎদা গান চালাচ্ছিল, আর আমি তো বক বক করেই যাচ্ছিলাম, ওদের সঙ্গে লাগাচ্ছিলাম প্রচুর। মানে সত্যি বলতে ওই ফিস্টের দিনটা খুব খুব মানে কি বলবো, তোমরা যদি চাও তোমরা ফিস্ট করলে বুঝতে পারতে। ওই দিন প্রচুর আনন্দ হয়েছে। এদিকে প্রদীপদাও মানে বিদ্যুৎদাও নাচছে, প্রদীপদাও নাচছে, সবাই নাচছে। আমি হাই হ্যালো বাই বাই করে যাচ্ছি, দিদি এখানে মশলা দিয়ে দিচ্ছে। মানে মোটামুটি ওই দিন খুব খুব মানে আমরা চারজন প্রচুর এনজয় করেছি। অ্যান্ড এরকম করতে করতেই আমাদের মাংস রান্না চলছিল। দেন আমি তো লাস্টে ওর চুল বাঁধা স্টার্ট করে দিয়েছি। রাঁধুনি কী করবো, কোনো খুঁজে পাইনি, তাই ভাবলাম চলো রাঁধুনি মশাই চুল বাঁধা যাক। দিন আমি একটা রাবার ব্যান্ড নিয়ে চুলটা বেঁধে দিচ্ছিলাম, মানে দেখার মতন ছিল সেই মুহূর্তটা। সত্যি বলতে আমরা প্রচুর প্রচুর এনজয় করেছি ওই দিন। চুল বাঁধার পরে সত্যি বলতে প্রদীপটাকে একদম বাচ্চা ছেলে লাগছিল, পুরো মনে হচ্ছিলো কালো টিপ দিয়ে বাচ্চাদের যেরকম ঘুরতে নিয়ে যাওয়া হয় তো পুরো সেরকমই লাগছিল, খুব মানে দারুণ লাগছিল।
তার পোজ একটু মারা হয়ে গেল। এদিকে গিয়ে আমার দিদির নজর না লাগিয়ে করে দিচ্ছিলো। ঠিক আছে, আমি একটু মানে প্রচুর লাগাচ্ছিলাম ওকে, রাঁধুনি মশাইকে। প্রচুর এনজয় করেছি আমরা ওই দিন। দেন এই করতে করতে আমাদের রান্নাটাও এগোচ্ছিলো। ঠিক আছে, তারপর আমি ভাবলাম চলো একটা ফুল গুঁজে দেওয়া যাক মাথায়, যেহেতু চুল বেঁধেছি, সেই তো চুলে ফুলটা গুঁজবো। ফুল গুঁজতে গেছি, এখন বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম ফুলটা গুঁজতে গেছিলাম, গুঁজছিলাম মানে ঠিক করেই গুঁজাচ্ছিল। তারপর লাস্টে ফুলটা পড়েই গেল গাইস, কি আর বলবো। আর এখানে ক্যামেরাম্যান ওয়াও দারুণ দারুণ করে যাচ্ছে, মানে কি বলবো, দারুণ এনজয় করেছি ওই দিন। তোমরাও এরকম করো। সত্যি বলতে প্রদীপদার মতো নিজের দাদা থাকলে প্রচুর এনজয় হয়। মানে প্রদীপদাকে আমরা সমানেই লাগিয়ে যাচ্ছি, এই করছি সেই করছি, কিন্তু তার মুখে কোনো কিছু বলাই নেই, মানে কোনো জাস্ট কোনো ব্যাপার নয়, এরকমই ব্যাপারটা চলছিল। দেন এরকম লাগাতে 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 খুলেই গেল। তারপরে হলোই না, আমি লাস্টে রেগে করে ছেড়ে দিলাম। আর কী করবো, ছেড়ে ফেলে দিলাম। দেন এরকম করেই রান্নাটা হচ্ছিল একটু আধটু। এই যে তারপরে অনেকটা ক্লিপসটা আমি নিতে পারিনি। দেন একদম মাংস টাংস দেওয়ার পরে মাংসটা কষার সময় ক্লিপস নেওয়া হয়েছে। অ্যান্ড আমরা তো মাংস কষতে কষতেও মাংস খাওয়া স্টার্ট করে দিয়েছি, মানে এতটাই ভালো ছিল। আর সত্যি বলতে বাঙালি কষা মাংস যত দেবে তত চাই, মানে আমরা মানে কষাই অনেক, মানে 4 জন অনেকটা কষা খেয়ে নিয়েছি। দেন তারপরে ভাতের সঙ্গে খেয়েছি। আর সত্যি বলতে ফিস্ট মানে তো এটাই আনন্দ না, ফিস্টে যদি আনন্দই না করতে পারলাম তাহলে আর কী বলবো। আর সত্যি বলতে ওই দিন আমরা খাওয়ার জন্য তো কেউ ফিস্ট করিনি, ফিস্টটা করেছিলাম জাস্ট আনন্দের জন্য। আর আমরা মন খুলে প্রাণ খুলে একদম আনন্দ করেছি। ঠিক আছে, প্রচুর আনন্দ করেছি। আর আমি চেয়েছিলাম যে তোমাদের সঙ্গেও আমাদের আনন্দটা ভাগ করতে, তো সেই জন্যই এই ভিডিওটা একটু করেছি আমরা। আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেন এই করতে করতেই কষায় জল ঢেলে দেওয়া হলো, অ্যান্ড দেন মাংসটা একদম তৈরি হয়ে গেল। তারপরে আমরা সবাই মাংসটা খাচ্ছিলাম, এই মানে খেতে স্টার্ট করে দিলাম। আর কোনো ক্লিপস না নিয়ে আমি স্নান টান করে এসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। দেন আমি আমার কুচ্চু বিড়ালটাকে একটু কিউটটাকে আদর করে ব্লগটাকে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।